গণতন্ত্রের সাথে আওয়ামী লীগের আদর্শের কোনো মিল নেই। আওয়ামী লীগ তো সেই দল, শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার আগে তিনি যে গণতন্ত্রকে ব্যবহার করেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলন, শোষণ জুলুম নিপীড়নের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি গণতন্ত্রের সিঁড়ি বেয়ে ক্ষমতা এসেছিলেন। ক্ষমতা এসে তিনি নিজেই কিন্তু সেই গণতন্ত্রের সিঁড়িকে নিজেই ফেলে দিয়েছিলেন। ফলে ক্ষমতায় উঠা এবং নামার যে ডেমোক্রেটিক সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম অফ পলিটিক্সকে তিনি ধ্বংস করে দিয়ে নিজের চিরদিনের মতো পারিবারিক কর্তৃত্বের ক্ষমতার একদলীয় বাকশাল শাসন তিনি কায়েম করেছিলেন। নিজে যে গণতান্ত্রিক শক্তি এবং অধিকারের চর্চা করেননি, এখন আপনি কেন সেই গণতন্ত্রের দাবি করেন? বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ময়দানে ছিলাম, আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র আপনারা হরণ করেছেন। এখানে গণতন্ত্রের চর্চা করার নৈতিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকার শুধু আমাদেরই আছে। যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয়, দেশের স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ কোনো কিছু নিরাপদ নয়, তারা গণতন্ত্রের জন্য নিরাপদ নয়। আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না ইনশাআল্লাহ। 5 তারিখে বাংলাদেশের কোটি কোটি মানুষ চতুর্দিক থেকে গণভবন মুখে যে কোটি মানুষের উত্তাল আন্দোলনের ঢেউ শুরু হয়েছিল, শেখ হাসিনা রেহানা যদি পালিয়ে না যেত, ওই গণভবনে থাকলে সেদিন দুঃশক্তি হতো, গোটা দুনিয়া সেদিন দেখতে পেত। ছাত্র জনতার এই রক্তদান, এই আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, 5ই আগস্টের যে চেতনা আমরা লক্ষ্য করছি, দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন পলিসি, কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না, সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন। কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না, কেন জনমনে ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে, আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবেন। কিন্তু আপনারা তো এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে আপনারা যে সার্চ কমিটিটা গঠন করলেন, এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে রাখতে চাই। আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন, আমরা পেশ করে ডিসেম্বর যেতে দিলেন না, এর মাঝখানে আপনি সিদ্ধান্ত নিলেন। এখানে তো একটা রহস্যের তৈরি হয়। এরকম কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইবেন, আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন সংস্কারের, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের জন্য চেয়েছেন, আমরা ডিউ টাইমে সব দিচ্ছি। সেই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো, আমরা যেন আর ভুল না করি। 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি, অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন, আপনাদের কাছে আর এমন কোন ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি, দেশবাসীর প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন যাওয়ার যে পথ, একটি নতুন স্বাধীনতা, নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সামনে যে নিউ ডাইমেনশন, সেটাকে কি করে জাতির জন্য কি নিরাপদ, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রক্তের দায় আমরা শোধ করতে পারি, সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য, একটা চিন্তার ঐক্য, সেই ঐক্যের ভিত্তি হতে হবে। 5ই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি।